পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের এক অধ্যাপিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল পুরুলিয়া সিধো কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে। অভিযোগ, ঘটনাটি ঘটে গত সোমবার হাওড়া চক্রধরপুর ট্রেনে পুরুলিয়া ফেরার সময়। পরদিন পুরুলিয়া জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন চিকিৎসক অধ্যাপিকা। বিষয়টি লিখিতভাবে সিধো কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যানকে জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত রেল পুলিশ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। আমার অভিযোগ হচ্ছে এখানে সিধু কানু বিরসা ইউনিভার্সিটি রয়েছে পুরুলিয়াতে, সেখানে জিওগ্রাফি ডিপার্টমেন্টের প্রফেসর সুমন পল এবং এই প্রফেসর সুমন পলকে বিগত 3 বছরের কাছাকাছি আমরা কিন্তু আমি একা নই, আমাদের মোটামুটি যারা একই দিনে যাতায়াত করেন আমরা সবাই একে অপরে পরিচিত আর কি। ভোর রাতের দিকে এরকম আমি বুঝতে পারি যে উনি আমাকে শ্লীলতাহানি করার চেষ্টা করছেন। তো এটা আমি যখন বুঝতে পারি তখন উনি ঠিক বুঝতে পারেননি যে আমি বুঝতে পেরে গেছি। তো উনি কিন্তু খুব নর্মালি রিয়াক্ট করেছেন, উনি বুঝতে এটা এরকম আমি বুঝতে দিইনি, বা আমি দেখলাম যে আমি যদি কিছু উনি যে অ্যাটেম্পটা করছেন তার আগে উনি অলরেডি চেষ্টা করেছেন আমার দিকে আসার বা এরকম অপোজিট বার থেকে, সেটা উনি করেননি। এবং তারপরে যেটা হলো যে আমি খুব শকড হলাম, সেটা যে যখন একদম ভোর রাত সকালটা হচ্ছে তখন ঠিক দেখছি উনি কিন্তু রীতিমতো আমার উপরে জাস্ট এটাকে বলে অ্যাটেম্প টু রেপ আর কি, যেটা উনি করেছেন। এবং এরপরে আর কোনো সংজ্ঞা হয় না, আমি যেটা বলছি তো এটাই ঘটেছে আমার সাথে। আর তারপরে যেটা হয়, আমার পাশের কোচেই আমার ছিল, নেক্সট আরেকটা আমি ফার্স্ট ক্লাসে ছিলাম, ফার্স্ট ক্লাস স্কুপে ছিলাম। তো আমার পাশের কোচে আমার আরও দুজন কলিগ ছিল, আমি ইমিডিয়েটলি তাদেরকে ইনফর্ম করি। আমি দৌড়ে গিয়ে আমি আরপিএফ এবং হেল্পের জন্য আমি তারপরে আবার আমাদের এসি ম্যান, কোচম্যান সবাইকে খুঁজি, কিন্তু সেই মুহূর্তে সবাই এতটাই নিদ্রামগ্ন ছিল, ওই মুহূর্তে আমি কিন্তু কারোর কোনো হেল্প পাইনি বা কাউকে খুঁজে পাইনি। আমি কমপ্লেন করেছি গতকাল পুরুলিয়াতে পৌঁছে, আমার গন্তব্যস্থল পুরুলিয়াতে পৌঁছে আমি আরপিএফ এখানকার যে আমাদের রয়েছেন আর কি, যেটা আরপিএফ যে থানাটা রয়েছে ওইখানে পুরুলিয়া আরপিএফে আমি গতকাল এফআইআর লঞ্চ করি। আমার একটাই কথা বলার, সেটা হচ্ছে যে অত্যন্ত নিরাপত্তাহীন অবস্থা একটা এসি কোচ, যেটা আমরা প্রত্যেক সপ্তাহে আমরা অ্যাফোর্ড করতে পারি বলে যাচ্ছি। তো আমরা ভেবেছিলাম যে অন্তত মোটামুটি কেউ আমি যেটা বলতে চাইছি, ভিআইপি বা অন্য কোনো নেতা বা অন্য কেউ গেলে যেটা দেখেছি অনেক সময় ব্ল্যাক কমান্ডো বা হচ্ছে যে ওরা কিন্তু আরপিএফ প্রোটেকশন দেয়। তো এই ইদানিং কিন্তু সেটা কিন্তু খুব একটা নজরে আসছে না, এবং যথারীতি ঘটার পরে আমি না নজরে আসেনি। আমরা কিন্তু আমি এবং আমার কলিগরা আমরা খোঁজার চেষ্টা করেছি, রানিং ট্রেনে যেটা হয়েছে, রানিং ট্রেনেই আমরা খোঁজার চেষ্টা করেছি, কিন্তু আমরা কিন্তু কাউকে সেভাবে খুঁজে পাইনি। আমার 24 ঘন্টার বেশি ইনসিডেন্টসটা হওয়ার পর থেকে আমার মোটামুটি প্রায় 40 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু আমি কিন্তু কোনো কিচ্ছু দেখছি না। কিচ্ছু দেখছি না। ওরা বাঁকুড়া কেন এখানেরও দেখলাম না খুব একটা ওরা বলছে আমাদের যে ফর্মালিটি পেপার ওয়ার্ক আমরা করেছি ওরা যা স্টেপ নেওয়া নেবে, কিন্তু এই প্রফেসর সুমন পাল কিন্তু এখন অবধি অ্যারেস্টেড হয়নি। আমি কিন্তু ওনার অ্যারেস্ট চাই। আমি চাই যে হি শুড বি ডিবার্ড ফ্রম দ্য গভর্নমেন্ট সার্ভিস। কেন আমি একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, আমি সার্ভিসের যে মূল্যটা আমি দিই এবং যেভাবে আমি অনেস্টলি সার্ভিস দিচ্ছি। অভিযোগের কথা স্বীকার করেছেন পুরুলিয়া সিধো কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র কুমার চক্রবর্তী। নিগৃহীতা চিকিৎসককে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যেহেতু ঘটনাটি বিশ্ববিদ্যালয় চত্বরের বাইরে রেলের এলাকায় ঘটেছে, তাই তাঁরাই বিষয়টি দেখবেন। বিশ্ববিদ্যালয়ের তরফে যা সহযোগিতা করা হবে। এক্ষেত্রে আইনের পথে চলবে। এই ব্যাপারটা অভিযোগপত্র নিয়ে ওই ম্যাডাম এসেছিলেন মেডিকেল কলেজের, এবং ওই অধ্যাপিকার সাথে একজন ছাত্র, একজন ছাত্রী এবং তার সঙ্গে একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারও এসেছিলেন, এবং এসে ওনারা ঘটনাটার একটা সংক্ষিপ্ত বিবরণ দেন। এবং বিবরণ দেওয়ার পরে আমি বলি যে দেখুন, যেহেতু এটা ইউনিভার্সিটির প্রেমিসেসের বাইরে হয়েছে এবং এটা যেখানে হয়েছে রেলের যে নিয়ম আছে বা রেল পুলিশ আছে তাদের এখতিয়ারে, তাই তারা তাদের নিয়ম অনুযায়ী তার ব্যবস্থা নেবে, এবং সেই নিয়মের জন্য আইনের পথে চলবে। সেই জায়গায় আমাদের দিক থেকে কোনো বাধা থাকবে না, এবং সেই আইনকে সাপোর্ট করবার জন্য আমাদের যা করণীয়
সেটা আমরা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিতে ওনার অভিযোগপত্রটা পাঠিয়ে দিয়েছি। অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি আমাদের ইউনিভার্সিটির মধ্যে আছে, সেই অথরিটি বিচার বিবেচনা করে আমাদের জানালে আমরা সেই মতো ব্যবস্থা নেব। তবে আমি বারবার বলছি যে আইনের পথে চলবে, সেখানে আমাদের দিক থেকে মানে অ্যাজ পার ল হুইচ এভার ইজ অ্যাপ্লিকেবল দ্যাট হ্যাজ টু বি এক্সিকিউটেড, এটাই আমাদের। অভিযুক্ত অধ্যাপককে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা চিকিৎসক। পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, পুরুলিয়া মিরর।